বিষয়ের মধ্যে মুক্তি। এক নম্বর আকলুল হালাল, হালাল খাবারের মধ্যে। ও আদাউল ফারাইদ, 2 নম্বর হচ্ছে আপনার জীবনের যত ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত ফরজ বিধান আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা কমে যাবে। ফরজ বিধানগুলো আদায় করেন, আল্লাহ তো ফরজের জন্যই তো আপনাকে ধরবে। আপনি নফল আদায় করছেন কিনা এই জন্য তো আল্লাহ আপনাকে ধরবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ফরজ আদায় করছেন কিনা। এজন্য ফরজ আদায় করেন। আপনার কি বলে, আপনার তাহাজ্জুদের নামাজ এটার বেশি দরকার না, বেশি দরকার হচ্ছে ফজরের নামাজ। ইশা কাওয়াবিনের বেশি দরকার না, দরকার হলো আপনার ফরজ নামাজের জোহর, আসর, মাগরিব, ইশা, এগুলোর বেশি দরকার। আল্লাহর কাছে এগুলার হিসাব দিতে হবে। তো আদাউল ফারাইদ, আল্লাহ দেওয়া ফরজগুলো আদায় করেন, আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে ওয়াল ইকতিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করুন, রাসূলকে অনুসরণ করুন। ব্যক্তি জীবনে রাসূলকে অনুসরণ করুন, পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করুন, আপনার সমাজ জীবনে রাসূলকে অনুসরণ করুন, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে অনুসরণ করুন। রাসূলকে নিজের অনুসৃত অনুসরণীয় বানিয়ে নেন, রাসূলকে নিজের মুক্তাদা বানিয়ে নেন, দেখবেন আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 3 জিনিসে আন্নাজাতু ফি সালাসা, আকলুল হালাল, 3 বিষয়ের মধ্যে মুক্তি। 1 নম্বর আকলুল হালাল, হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করা। 2 নম্বর আদাউল ফারাইদ, ফরজ সমূহ আদায় করা। 3 নম্বর হচ্ছে ওয়াল ইকতিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার রীতি নীতি সুন্নত সমূহ নিজের জীবনে নিয়ে নেওয়া। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তি রেখেছেন।